রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণায় আমার কেবলাদান বিশ্ব আলী হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাসুর আজিজ কেবলাদান সাহেবের ভূমিকা সেদিন কি ছিল সেটা যদি বাংলার মানুষ যদি জানতো তাহলে তারা আমার কেবলাদানকে নিয়ে কোশ্চিন কালে তারা বাজে কথা বলার দুঃসাহস তারা করতে পারতো না। ইতিহাস খুলে দেখো, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা কার মাধ্যমে হলো, এটার ভিতরে কে সবচেয়ে বেশি অবদান? আমার হুজুর কেবলাদান ইসলাম প্রতিষ্ঠায়, স্বাধীনতার পূর্বে থেকে ইসলাম প্রতিষ্ঠায়, বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠায় আমার কেবলাদান হুজুরের ভূমিকা কি ছিল সেই সম্পর্কে আমি গোলাম আমিন আদান আজকে দু একটি কথা উপস্থাপন করতে চাই। আজকে আমার কেবলাদান হুজুরের এই কথাগুলো অনেক মানুষ আছে তারা জানে না, যাদেরকে আজকে মিথ্যা বলে বিশ্ব আলী খাজা ফরিদপুরি সম্পর্কে বাজে কথা বলা হয়, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়কে নিয়ে বাজে কথা বলা হয়, ওই দিক থেকে বিবেচনা করে আজকে আমি গোলাম দিয়ে একটি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গোলামকে দয়া করেন, আমার কেবলাদান হুজুরের নেক দয়া, হিজবুল্লাহর মহা ইমামের নেক দয়া যদি আমার উপর বর্ষিত হয়, আমি দু একটি কথা বলতে চাই, আল্লাহ আমাকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকে যদি বলতে চাই, সে 1988 সালে 5 জুন, কথাগুলো মনে রাখবেন, 1988 সন 5 জুন জাতীয় সংসদে এক ঐতিহাসিক বিল পাস হয়, যে বিলের মাধ্যমে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। বিশ্ব জাকির মঞ্জিল, সেদিন বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ, যা সুফিবাদের আধ্যাত্মিক রাজধানী, সেখানে দিবানিশি আধ্যাত্মিকতা চর্চা করা হয়, সেই সাথে পারিবারিক সামাজিক তথা নিজেকে চিনার ও জানার জ্ঞান শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার কেবলাদান বিশ্ব আলী খাজা ফরিদপুরি যখন এনায়েতপুর দরবার শরীফ থেকে দাদা হুজুর খাজা এনায়েতপুর আমার কেবলাদানকে ফরিদপুরের জমিনে পাঠায়, 60-এর দশকে স্থানীয় জেলা পর্যায়ে আমার কেবলাদান হুজুরকে নিয়ে মানুষজন কথা বলতো। 60-এর দশকে স্থানীয় জেলা পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন। তখন জেলা পর্যায়ে মানুষের চোখে আমার হুজুর কেবলাদানের নাম ছিল। 70-এর দশকে যদি যান, তিনি জাতীয় সকল পত্র পত্রিকায়, 70-এর দশকে তিনি জাতীয় সকল পত্র পত্রিকা, রাজনীতি তথা স্রষ্টা প্রেমিকদের কাছে কেন্দ্রবিন্দুতে ছিলেন। 80-র দশকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক খ্যাতনামা পত্রিকা সহ সারা পৃথিবীর সকল ধর্মের মানুষের কাছে আধ্যাত্মিক নেতা হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি ছিলেন। সুবহানাল্লাহ। 1977 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বিশ্ব জাকির মঞ্জিলের ভূমিকা ছিল অপরিসীম। আজকে যার কথা না বললেই নয়, একটি কথা বলতো, তখন যাহারা রাষ্ট্র চালিয়েছিল, জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে পরবর্তী 1 বছর দেশের অস্থিতিশীল রাজনীতি স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্ব জাকির মঞ্জিলের ভূমিকা সম্পর্কে দ্য হলিডে পত্রিকার শিরোনাম করে লেখা হয়। দ্য হলিডে ওই সময় 1977 সালে যখন জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতার ভিতরে একটু চরম দেখা দেয়, ওই সময় দ্য হলিডে পত্রিকার শিরোনামে লেখা হয়, দ্য নিউ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ পলিটিক্স ইজ কনসেপ্টিং আপন আন্দাপারলি বিউটিফুল প্রেসিডেন্ট সত্তার অ্যান্ড চিফ অফ দ্য আর্মি সত্তাফ লেফটেন্যান্ট জেনারেল এইচ.এম. এরশাদ held on December 3 at Rashida Max of Bangladesh Politics of for some days। অর্থাৎ এটা ওই সময় 1977 সালে দ্য হলিডে পত্রিকায়, ইংরেজি একটা পত্রিকার ভিতরে আমার কেবলাদান হুজুরের বিশ্ব জাকির মঞ্জিল সম্পর্কে তখন তারা একটা পত্রিকার ভিতরে, আন্তর্জাতিক পত্রিকা দ্য হলিডে, ইংলিশ পত্রিকার ভিতরে এই শিরোনামটা তখন তারা দেয়। আজকে আপনারা বিশ্ব জাকির মঞ্জিলকে গালি দিচ্ছেন, তখন বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই, স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ যখন চরম অবস্থায় চলে গিয়েছিল, তখন আমার পীর কেবলাদান বিশ্ব আলী খাজা ফরিদপুরি কি ভূমিকা রেখেছিলেন সেটা একবার বিবেচনা করে দেখেন। তারপর আসা যাক রাষ্ট্র ধর্ম ইসলামের ব্যাপারে। এদেশের প্রতিটি মুসলমানের অন্তরে আশা আকাঙ্ক্ষা ছিল স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। সবাই ইচ্ছা করেছিল বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হবে। আজ আপনি আমি
বা যত সুন্নি মতাদর্শী, সুন্নি বলেন, তাবলিগ বলেন, কওমি বলেন, যত মুসলমান আমরা আছি, যত দলে বিভক্ত, আজকে সবার উপরে আমরা গর্ব করে বলতে পারি আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বিশ্ব জাকির মঞ্জিলের পীর সাহেব, বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিষ্ঠাতা আমার পীর কেবলাদান বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস সাসির আদি সাহেব। সেনা শাসিত সরকারের সেনাবাহিনীতে তিনার ভূমিকা নিয়ে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর পত্রিকার শিরোনাম হয় আরো একটি পত্রিকা আমার হুজুর কেবলাদান সম্পর্কে, সেই 1977-এর দিকে, 70 থেকে 80-র ভিতরে আমার হুজুর কেবলাদান সম্পর্কে আরো একটি আন্তর্জাতিক পত্রিকার ভিতর তৎকালীন সেনা শাসিত সরকারে সেনাবাহিনীতে তিনার ভূমিকা নিয়ে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর পত্রিকার শিরোনাম হয় শাহ সফি ফরিদপুরি holy popular Muslim saint disagree with his military developers on power sharing। অর্থাৎ 32 বছর আগে, আজ থেকে 32 বছর আগে 5 জুন 1988 সালে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রধর্মকে ইসলাম ঘোষণা করা হয়। সংবিধানের 8ম সংশোধনী বিলের মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম গৃহীত হবার পর তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ তার বক্তব্যে বলেন, এখন যদি বলেন আমার কেবলাদানের ভূমিকা কিভাবে ছিল, ওই ইতিহাস যদি খোলেন, তৎকালীন রাষ্ট্র যারা চালাইতো, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, তারা কিন্তু আমার কেবলাদান হুজুরে তখন মুরিদ ছিলেন। সত্য না মিথ্যা? প্রবীণ যারা আছে দরবার শরীফে তাদেরকে জিজ্ঞাসা করবেন ওই সময়কার কথা, যে বাংলাদেশের রাষ্ট্রধর্মকে যখন ইসলাম সংবিধানের 8ম সংশোধনী বিলের মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম যখন ঘোষণা করা হবার পর তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ তার বক্তব্যে বলেন, তিনি এরশাদ বলতেছে, আমি আমার মুর্শিদ বিশ্ব জাকির মঞ্জিলের পীর হযরত ফরিদপুরি কেবলাদান হুজুরের শিক্ষায় এই পদক্ষেপের অনুপ্রেরণার উৎস হিসাবে নিয়েছি। তিনারই কারণে আজকের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। মারহাবা বলেন না? তখন আমার হুজুর কেবলাদানের মুরিদ থাকা অবস্থায় তিনি সংসদে বলেছিলেন, রাষ্ট্রধর্ম যে ইসলাম করতে হবে, এটা আমি আমার পীর বিশ্ব জাকির মঞ্জিলে যিনি আছেন বিশ্বলি খাজা ফরিদপুরি, তিনারই হুজুরের শিক্ষায় পদক্ষেপের অনুপ্রেরণায়, তিনার শিক্ষায়, তিনার অনুপ্রেরণায় উৎস হিসাবে নিয়েছি। তিনার অনুপ্রেরণাটাকে আমি আমার কাজের উৎস হিসাবে গ্রহণ করেছি। তিনার কারণে আজকের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে। মারহাবা। এই বিল মহান সংসদে পাশ হবার পর দিন, এই বিলটা যেদিন সংসদে পাশ হয়, রাষ্ট্রপতি এরশাদ তখন এবং তৎকালীন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মওদুদ আহমদ বিশ্ব জাকির মঞ্জিলে গমন করে হযরত পীর কেবলাদান হুজুরের কদমে তাদের ব্যক্তিগত শ্রদ্ধা ব্যক্ত করেন। আমার হুজুর কেবলাদান সংসদে আসে নাই, আমার হুজুর কেবলাদানের হুকুমে, আমার কেবলাদানের তাওয়াজ্জুর বদলেতে, আমার কেবলাদানের ইচ্ছায় রাষ্ট্রধর্ম ইসলাম তারা ঘোষণা করার পর, তারা তখন বাংলাদেশ যারা চালাইতো তারা সবাই সংসদে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করার পরের দিন আল্লাহর ওলি আমার কেবলাদানের কদমে গিয়েছিলেন দোয়া চাওয়ার জন্য, দোয়া আনার জন্য। এটাই ছিল বিশ্বলি খাজা ফরিদপুরি।